কিছু নিয়ে যায়, কিছু না কিছু নিয়ে আসে। বিয়ের বাড়ি বিয়ে গেলে আপেল মালটা কমলা নেই। জামাই যখন শ্বশুর বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায়। আল্লাহ বলেন হাবিব আপনি বন্ধুর বাড়ি এসেছেন, কি নিয়ে এসেছেন গো? আল্লাহ বলেন যত ইবাদত আমার উম্মতির সব গাটুরি বাদি আপনার জন্য হাদিয়া হিসাবে এনেছি। জোরে খা বিয়াই যখন বিয়ের বাড়ি থেকে ফিরে তখন বিয়া একটু মিষ্টি দিয়া কয় বিয়ান্ডি দিয়ে দিন। জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো বিয়ে বাড়ি থেকে, কি খাইলা রে? এরকম বলতে পারি। আল্লাহ বলেন হাবিব আপনি তো আমার জন্য হাদিয়া এনেছেন, আমি আল্লাহ তো আপনার জন্য হাদিয়া দিতে হবে। আমার যত করুণা আছে, দয়া আছে, রহমত আছে, আপনাকে দিয়ে দিছি। আল্লাহর নবী বলেন, আমাদের নবী বলেন, ও মালিক, ও প্রভু রব্বুল আলামিন, আমার তো কোনো ছেলে নাই, দুনিয়ার বাবার সম্পদ তাকিরি, তার ছেলে তারপরে অধিকার নেয়, মালিক হয়। আমার তো কোনো ছেলে নাই, তুমি নিয়ে গেছো গো, আমার রহমত কে খাবে গো আল্লাহ? দুনিয়ার বাবার সম্পদ চার ছেলে মেয়ে খায়, আমারটা খেয়ে খাবে। আল্লাহ বলেন হাবিব আপনার যত উম্মত আছে সব উম্মতের রুহানি পিতা আপনাকে বানাই দিছি, আপনার সব করুণা দয়া আপনার উম্মতকে আপনি দিবেন। এগুলো আপনার উম্মতকে আপনি দিবেন। আমার যত করুণা আছে আপনাকে দিয়েছি, আপনি আপনার উম্মতকে দিবেন। মারহাবা বলি জোরে। আল্লাহ বলেন, নবী বলেন, গো আল্লাহ আমি তো আসিয়া দেখা করেছি আপনার সাথে, আমার উম্মত কি আর সে আজিমে আসতে পারবে না, আপনার দেখা পাবেনি। আল্লাহ বলেন হাবিব আপনাকে আনিয়া দেখা করেছি, আমি আল্লাহ যায় আপনার উম্মতের নামাজে দেখা করব, তবে কোনো গুনাহগারের সাথে আমার দিদার হবে না রে। যার আমল নামায় গুনাহ আছে তার সাথে আমার মেরাজ হয় না রে। আমার আমল নামায় গুনাহ আছে, এখানে যারা আছে সবার আমল নামায় গুনাহ আছে, তাহলে কি আল্লাহর মেরাজ দিদার কি হয় না রে? হা হয়। কেমনে হয় জানেননি? একজন নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে নিয়ত করে, একজন ফেরেশতা আসিয়া তার আমল নামার থেকে গুনাহটা আলাদা করিয়া গাটুরি বাঁধিয়া মাথা নিয়ে তার পাশে দাঁড়ায় থাকে। জোরে বলি। তখন নামাজি ব্যক্তির আমল